হয়েছে, পাম দিতে হবে না, এমনিতেই গাল মুখ ফুলে আছে, এখন ফেটে না যায়। অরুণ মুচকি হাসলো, হাত বাড়িয়ে পাতার কপালে রেখে তাপ পরক করে। না স্বাভাবিকই আছে, মুখের ফুলো ভাবটাও কমে গেছে। বরফ ঘষাঘষিতে গালের কালশিটে দাগেরও ক্ষীণ পরিবর্তন সাধিত হয়েছে। অরুণ স্বস্তির শ্বাস ফেলে বলে, জ্বর কি এসেছিল আবার? দুপুরে ওষুধ খেয়েছিলে? আর আসেনি জ্বর, ওই ঔষধেই জ্বর ব্যথা ভ্যানিশ। কোন ওষুধে? ভ্রু নাড়িয়ে বলল অরুণ, স্পষ্টতই ফাজলামি সুর। অস্বস্তি ভর করে, কপল জোড়া লালিমায় ছেয়ে যায়, কান গরম হয়ে আসে, চোখের তারায় ভেসে ওঠে সকালে সেই মিষ্টি মুহূর্ত। বুকটার ধুকপুক বেড়ে যায়। অরুণের বাহু থেকে মাথা সরিয়ে সোজা হয়ে বসে, এদিকে ওদিকে তাকিয়ে নজর লুকিয়ে প্রসঙ্গ পাল্টে বলে, ভোরে পড়া সেই জন্য এখনো? অরুণ হাসে শব্দ করে। পাতা বিরক্তের সহিত চায়, লোকটাকে উচ্চস্বরে হাসলে একটুও ভালো লাগে না, খুবই বাজে লাগে। ভিলেন ভিলেন ফিল আসে, কিন্তু মুচকি হাসলে সুন্দর লাগে, বেশ নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। ষাঁড়ের মতো হাসছেন কেন, আশ্চর্য। অরুণ হাসি থামিয়ে ছোট ছোট চোখ করে তাকালো, মুখের আদল চেঞ্জ করে গম্ভীর গলায় বলে, তোমার সাহস তো কম না, ভেবেচিন্তে কথা বলবে পাতাবাহার। আমি তোমার বড় মজা করেও বেয়াদবি কথা হতে বলবো না। আর ষাঁড়কে কখনো হাসতে দেখেছো? পাতার হাসি খুশি মুখখানি চুপসে যায়। লোকটা একেবারেই নিরস, হাসি মজা বোঝে না। পাতা ছোট্ট করে সরি বলে। অরুণ হাত বাড়িয়ে তার গালে হাত বুলিয়ে বলে, ব্যথা করছে এখনো? পাতা চুপসে যা মুখ স্বাভাবিক হয়, মাথা নেড়ে না বোঝায়। একটা কুশন এনে অরুণের কোলে রাখে, তারপর সেখানে মাথা রেখে শুয়ে পড়ে। সাথে অরুণের একটা হাত টেনে মাথায় রাখে, যার অর্থ হাত বুলিয়ে দিন। অরুণ মুচকি হাসে, চুলের রিবন খুলে দিয়ে চুলের মাঝে হাত গলিয়ে দেয়। পরপর ঝুঁকে ললাটে চুম্বন বসায়। পাতার কোনো প্রকার অস্বস্তি হয় না, বরং ভালো লাগে, বেশ সাথে একটু লজ্জাও পায়। কেমন কাটলো সারাদিন? পাতা চোখ উঠিয়ে অরুণের চোখে চোখ রাখে, সম্মোহিনী চোখের মায়ায় যেন সম্মোহিত হয়ে পড়ে। মিষ্টি হেসে জবাব দেয়, আলহামদুলিল্লাহ, অনেক ভালো কেটেছে। আপনার? অরুণ মুচকি হেসে বলে, ভালো। আপনার অফিসের ঝামেলা মিটেছে? হুম। কি নিয়ে প্রবলেম হয়েছিল? সেটা তোমাকে জানাতে হবে না, জেনে কি করবে? বলবেন না, সরাসরি বললেই হয়। অরুণ শান্ত চোখে চায়, কিছু বলে না। পাতাও চুপ করে থাকে, তবে তার চোখের আকার বড় হয় নিমিষে। লজ্জা ভিড় করে সর্বাঙ্গে গুটিয়ে যায়। সরানোর চেষ্টা করে তার উদরে অবস্থিত বলিষ্ঠ হাত। অরুণ সরায় না, আর একটু গভীরে নিয়ে যায় হাত। আমি নিরপরাধ, তোমার কিউটটা আমি আবার উকি দিচ্ছিল আমায়। পাতার মুখ থেকে ভয়ঙ্কর গালি বের হতে চায়, কিন্তু আটকে নেয়। হাত সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়, উঠতেও পারছে না। লোকটা চুলের ভাঁজে হাত গুলিয়ে আটকে রেখেছে। সে মিনমিনে গলায় বলে, প্লিজ ছাড়ুন না। অরুণ ঝুঁকে আসে, পাতার নাকে নাক ঘষে ফিসফিসিয়ে বলে, ইটস টু মাচ সফট, ছাড়তে ইচ্ছা করছে না। পাতা চোখ বুজে নেয়, কি অশ্লীল কথাবার্তা, অসভ্য লোক। মুখের কোনো ব্রেক নেই। পাতা অরুণের হাতের লোম ধরে টান দেয়, ব্যথা লাগে বেশ। অরুণ হাত সরিয়ে নেয় মুহূর্তে। পাতা ছাড়া পেতে লাফ দিয়ে উঠে দৌড়ে দরজার দিকে যেতে বলে, না কুচু ম্যানারলেস অসভ্য লোক কোথাকার। অরুণের কানে যায়। সে হেসে বলে, এক মাকে শীত যায় না কিন্তু। পাতা রুমে চলে আসে অরুণের কুষ্টি তুষ্টি করতে করতে। এসে দেখে ছোট ভোরটুপি মাথায় কিছু বলতে বলতে আসছে। তাকে দেখে মিষ্টি হেসে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আম্মু, আমি নতুন দোয়া শিখেছি। হে আমার প্রতিপালক, তাদের রুহই বাবা মা প্রতি রহম করুন, যেমনটি তারা আমাকে শৈশবে যেমন লালন পালন করেছে। বলেই মিষ্টি করে হাসলো। পাতা থেকে কোলে তুলে বিছানায় বসে গালে চুমু খায়। বাবাটা দেখছি অনেক বড় হয়ে গেছে, বাবা মায়ের জন্য দোয়া করা শিখেছে। থ্যাংক ইউ আম্মু। পাতা তার গাল টিপে দেয়। এর মধ্যে অরুণ বেরিয়ে আসে। বাবাকে দেখে ভোর লাফিয়ে উঠল, খুশিতে আত্মহারা হয়ে বলে, আব্বু, তুমি কখন এসেছো? আমাকে ডাকোনি কেন? অরুণ এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নিয়ে আদরে ভরিয়ে দেয়, নরম গলায় শুধায়, আমার কলেজে কি দোয়া শিখিয়েছে বলো তো দেখি আব্বু? ভোর টকটকে ঠোঁট দুটো নেড়ে পুরো দোয়া অর্থ সহকারে বলে। অরুণ ছেলের প্রশংসায় মাশাল্লাহ ওড়াতে থাকে। ছেলের গালে মুখে চুমুতে ভরিয়ে দেয়। ভোর আদর পেয়ে হেসে কুটি কুটি। আদর খেতে তার খুব ভালো লাগে। জলদি এসো পাতাবাহার, ইউ আর গেটিং লেট। আম্মু, ফাস্ট ফাস্ট। আসছি তো। পাতা ব্যাগ হাতে জলদি পা চালায়। বাড়ির মেন ফটক থেকে গ্যারেজের সামনে দাঁড়ানো বাইকের সামনে গিয়ে দাঁড়াতেই অরুণ সরকার বসার জন্য তাড়া দেয়। পাতা পিছনে বসে অরুণের কাঁধে হাত রাখলো। ভোর বাবার সানগ্লাস চোখে দিয়ে সামনে বসেছে। অরুণ হেলমেটের ফিতা বেঁধে বাইক স্টার্ট দিয়ে বলে, শক্ত করে ধরে বসো। সেটা বলতে হবে না, আপনি শুধু তুফানের বেগে বাইক চালাবেন না। বাইক চলতে শুরু করে। পাতার কথার প্রেক্ষিতে অরুণ বলে, স্বাভাবিক গতিতে চালাবো। আপনাদের মানে ছেলেদের স্বাভাবিক গতির রকেটের গতি থেকে কম না, মনে হয় গাঁজা সেবন করে বাইক চালায়।
হোয়াট ডু ইউ মিন? মানে এটাই, কিছু কিছু লোক রাস্তায় এমনভাবে বাইক চালায় মনে হয় রাস্তাটা তাদের বাপের। আর কিছু ইয়াং বাচ্চা ছেলে এমন তিরিং বিরিং করে বাইক চালায়, বলা চলে যান হাতে নিয়ে। ভয় ডর কিছুই নেই। একবার আমার স্কুটির সাথে লাগিয়েছিল, অল্পের জন্য বেঁচে গেছি। ভোর বলে। আম্মু ব্যথা পেয়েছিল। তা একটু আধটু, হাত পা ছিলে গিয়েছিল। অরুণ গম্ভীর গলায় বলে, ওই বয়সে সবারই একটু একটু রক্ত গরম থাকে। বয়সের একটা ফ্যাক্ট আছে। আমরাও ছিলাম, আমারও ছিল। আমরা বন্ধুরা সবাই মিলে বাইক রেসিং করতাম। কতবার মধ্যে মধ্যে বেঁচে গেছি, তবু রেস করতাম। এটা আলাদা সাহসিকতা কাজ করতো। পাতা হেসে বলে। আপনিও তাহলে একই গোয়ালের গরু? অরুণ হাসে না, পূর্বের ন্যায় গম্ভীর সুরে বলল, ল্যাঙ্গুয়েজ। এখানে ভাষা সংযত করার কি আছে? সে তো কথার কথা বলল। এই লোকটার এতেও এলার্জি। এরকম আজব কিসিমের জীব সে আগে দেখেনি। নিজে ম্যানার্সের জানে না, অথচ গলাবাজি। পাতা চুপ বনে যায়, একটা কথাও বলে না। ভোর টুকটাক জিজ্ঞাসা করলে উত্তর দেয়। অরুণ সরকারও চুপচাপ বাইক চালানোতে মনোযোগী হয়। শা করে অন্য গাড়ির সাথে পাল্লা দিয়ে বাইক ছুটে চলেছে বিরতিহীন। ভোর কখনো উল্লাসে চিল্লিয়ে উঠছে, অরুণ ধমকে ধমকে তাকে চুপ করিয়ে দিচ্ছে। পাতা হতাশ, চরম হতাশ। এই লোক ধমকাধমকি ছাড়া কথাই বলতে পারে না। বিরতিহীন বাইক হঠাৎ থেমে যায় সিগন্যালের দরুন। রেড লাইট জ্বলছে সিগন্যালে। অরুণ বিরক্ত হয়। বেশ সকাল হলেও বেশ কড়া রোদ উঠেছে, সাথে গরম ও হর্নের বিরক্তিকর আওয়াজ বোনাস। টানা রোদের ভিতর বাইক দাঁড়িয়ে আছে। ভোরকে সে বুকের সাথে লেপ্টে নিয়ে রোদ থেকে আড়াল করে। পাতা মুচকি হাসলো। এই লোক যেমন কথায় কথায় ধমকায়, আবার খুব বেশি যত্নও করে, আগলে রাখে। হয়তোবা তার ভালোবাসা কেয়ারের আরেকটা মাধ্যম ধমক। পাতা হেসে ফেলল। অরুণ লুকিং গ্লাসে পাতার দিকে তাকায়। মেয়েটা পাগলের মতো বিনা কারণে হাসছে কেন? পাতা হাসি থামিয়ে নেয়। সামনে তাকাতেই দেখতে পায় একটা ছেলে হাত নাড়িয়ে হাই বলছে। পাতার ভ্রু কুচকে যায়। সামনের রিকশার পরে একা, বাইকে দুটো ছেলে আছে। পেছনে বসা ছেলেটা দাঁত বের করে হেসে উঁচু স্বরে বলল, আপু, আপনার হাসিটা সুন্দর ছিল, ন্যাচারাল। আশেপাশে সবাই তাকায় পাতার দিকে। পাতা খানিকটা অস্বস্তিতে পড়ে। ছেলেটা হাসছে। মেয়েদের একটা অদ্ভুত ব্যাপার আছে, তারা ছেলের কথা, হাসি, আচার ভঙ্গি দেখে বুঝতে পারে ছেলেটা ভালো নাকি খারাপ দিকে ইঙ্গিত করছে। পাতার কাছে ছেলেটাকে খারাপ মনে হলো না, দেখতে ভদ্রই। কম বয়সী ছেলে, সবে কলেজ শেষ করে অনার্সে ভর্তি হয়েছে বোধ করি। দাড়ি গোঁফ মাত্র উকি দিচ্ছে। পাতা মুচকি এসে ধীমে সুরে থ্যাংক ইউ বলে, যদিও ছেলেটা শুনতে পায় না, তবে ঠোঁট নাড়ানো দেখে বুঝতে পারলো ধন্যবাদ দিচ্ছে। ওদিকে হেলমেটের ভিতরে কারো চোয়াল দয় শক্ত হয়ে গেছে। অরুণ হেলমেটের গ্লাস উপরে তুলে ছেলেটাকে চোখে শাসায়। পাতা থ্যাংক ইউ ও বলা ওই ছেলেটার না শুনতে পেলেও কাজ ঘেঁষে বসা অরুণের কানে পৌঁছে গেছে। পাতার উদ্দেশ্যে হিসিয়ে বলে, খুব হাসি পাচ্ছে পাতাভার। বড় রাস্তায় দাঁতগুলো কি হারাতেছ? পাতা গালে জিভ ঠেকায়। সে ভুলেই বসেছিল খ্যাপাসার সম্মুখে। সে কিছু বলবে এর পূর্বেই বাইকের সেই ছেলেটি আবারও বলে, আপু, ওটা কি আমাদের দুলাভাই নাকি? অরুণের দিকে হাত বাড়িয়ে ইশারা করে বলে। পাতা ছোট করে মাথা নেড়ে সায় জানাতেই ছেলেটি হেসে বলল, দুলাভাই, জিতছেন আপনি। আপু কিন্তু খুব মিষ্টি ও কিউট, একদম আমার ছোট বোনের মতো। বকবেন না তাকে। পাতার হাসি পায়, ঠোঁট চেপে হাসতে থাকে। বাইকের মিররে চোখ পড়তেই হাসি থেমে যায়। লোকটা রেগে আছে। অরুণ চোখ রাঙিয়ে চেয়ে আছে। ওদিকে ছেলেটাও থেমে নেই, ভোরকে ইশারা করে বলে, ওইটা বুঝি ভাল লাগে আমার। হাই, নাম কি তোমার? ভোর সরকার। মিষ্টি হেসে বলে ভোর। আশেপাশে অনেকেই হাসছে মিটিমিটি। অরুণ হেলমেট খুলে ছেলেটাকে জোরে ধমক লাগিয়ে বলে, এক থাপড়ে কানে তালা ঝুলিয়ে দেবো, বেয়াদব ছেলে। রাস্তায় যাকে তাকে দেখেই আপু রেখে কথা বলা পায়তারা খুঁজছ। এই আপু রেখেছিস না, তোর বাড়ির অর্ধেক সম্পত্তি লিখে দিবি। আর তোর বাবার ফোনটা দে, কথা বলি শ্বশুরমশাইয়ের সাথে। ছেলেটার মুখ দেখার মতো হয়েছিল। আশেপাশের লোকগুলো মজা নিতে ব্যস্ত, সাথে দু একজন ফোন বের করে ভিডিও করতে ব্যস্ত। অরুণ সরকার তাদেরকেও ঝাড়ি দিতে ভোলেনি। পাতার মুখখানি ফাটা বেলুনের মতো চুপসে আছে। এরপরে ঝাড়ি যে তার উপরেই বর্তাবে। তাছাড়া তার সদ্য ভূমিষ্ঠ হওয়া ভাইটার জন্য দুঃখ হচ্ছে। এই লোকটা হাসি মজাও বোঝে না। অরুণের মুখশ্রী লাল হয়ে আছে, রোদের তাপের গরমে নাকি রাগে কি জানি। অরুণ সবাইকে ঝেড়ে হেলমেট পরে নেয়। সে পাবলিক প্লেসে মোটেও তামাশা করতে চায়নি, তবে মেজাজটাও ধরে রাখতে পারেনি। অরুণ বাইক স্টার্ট করে চিপার মধ্যে দিয়ে খানিকটা এগিয়ে যায়, তবে ভুল স্বরূপে একটা গাড়ির পেছনে ধাক্কা লাগে। অরুণ ছেলেকে শক্ত করে ধরে। পাতা অরুণের পিঠে ধাক্কা খায়। অরুণ ক্ষিপ্ত মেজাজকে ঠান্ডা করে সরি বলে ড্রাইভারকে। ড্রাইভার অবশ্য কিছু বলে না, তবে পেছনের জানালার গ্লাস নেমে যায়। বের হয়ে আসে অরুণের চেনা পরিচিত এক মুখ। লোকটা হেসে চোখের সানগ্লাস খুলে বলে, অরুণ সরকার জি, কেমন আছিস? লং টাইম। হ্যাঁ,
সদ্য ঠান্ডা হওয়া মেজাজটা আবারও বিশ্রীভাবে বিগড়ে গেল। অরুণ কিছু বলে না। পাতা অরুণের পেছন থেকে উকি দিয়ে লোকটাকে দেখে। ভোর পিটপিট করে চায় লোকটার দিকে। সে চেনে ওনাকে, ওই মেয়র নানুর ছেলে। লোকটা হেসে ভোরকে দেখে বলে, আরে বেটা, তুই তো দেখছি তোর বাপের কার্বন কপি, সাথে নসিবটাও মিলে গেছে। তোর মা ডিভোর্স নিয়ে অন্যত্র বাসা বেঁধেছে, আর তোর বাপের মা অবশ্য। সাদমান ভাই, বেশি কথা বলবেন না। লোকটাকে থামিয়ে দিয়ে অরুণ গম্ভীর সুরে বলে। ভোরের মুখটা মলিন হয়ে গেছে, চোখটাও ভরে উঠল। পাতা অবাক, এই লোক আবার কে? সাদমান চৌধুরী হাসে উচ্চস্বরে। অরুণ দেখ, তোর ছেলে তোর মতোই ন্যাকা কান্না করছে। অরুণ ছেলের গালে হাত রাখলো। সাদমানের উদ্দেশ্যে বলে, তুমি ভালো হলে না, সিগন্যাল ছেড়ে দিয়েছে, গাড়ি টানো। সাদমান ড্রাইভারকে ইশারায় না করে। জানালা থেকে মাথা সম্পূর্ণ বের করে অরুণের ঘাড়ের দিকটা দিয়ে উকি দেয়া পাতার দিকে তাকিয়ে বলে, বাবা বলল বিয়ে করেছিস, ওইটা তোর বউ বুঝি? আগেরটা থেকে 2 ম্যাচ বেটার, তবে ছোট ছোট লাগছে, সেটা ব্যাপার না। অ্যান্ড ইউ, অরুণের বড় ভাই তোমার ভাসুর লাগে। অরুণ পাশে রাস্তা ক্লিয়ার হওয়ায় সেখান দিয়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। ওদিকে সাদমান গাড়িতে বসে হাসতে লাগলো। থমথমে অবস্থা বিরাজ করছে। ভোর ও অরুণের দুজনের মুখশ্রী থমথমে। ভোরের নাকটা লাল হয়ে আছে, চোখের পাপড়ি ভেজা। বাইকের হ্যান্ডেলে রাখা অরুণের হাতের রক ফুলে উঠেছে। পুরনো কিছু বাজে স্মৃতি মাথার ভিতর কিলবিল করে। কপালে জেগে ওঠা নীলশিরা হেলমেটের কারণে অলক্ষে। পরনের শার্টটা ঘামে ভিজে লেপ্টে আছে বলিষ্ঠ শরীরের সাথে। পাতা চুপচাপ আছে, কি বলবে বুঝতে পারছে না। লোকটা কে ছিল? বড় ভাই? কেমন বড় ভাই? পাতার মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খায়, কিন্তু জিজ্ঞাসা করার সাহস পায় না। এদিকে এতদিনে এতটুকু চিনেছে অরুণ সরকারকে যে এখন প্রশ্ন করা মানে সেধে ঝাড়ি খাওয়া। তবুও দ্বিধায় ভুগে আমতা আমতা করে বলে, কে ছিল লোকটা? আপনার পরিচিত? উইল ইউ প্লিজ স্যাট ইউর মাউথ পাতোবার? পাতার জবান বন্ধ হয়ে যায়। লোকটা এভাবে ধমক দিয়ে বলল যেন এখানে সব দোষ তারই। আপনি বলুন উনি কে? একদমই ধমক দেবেন না, উত্তর দিন। থাপ্পড় খাওয়ার শখ জেগেছে? ধাক্কা দিয়ে বাইক থেকে ফেলে দেবো, বেয়াদব। ধমকে পাতা ভয় পায় বেশ। তবে ভয় পেলে চলবে না। এভাবে ভয় পেয়ে দমে গেলে লোকটা আরো মাথায় চড়ে বসবে। সেও দ্বিগুণ তেজের সাথে বলে, হ্যাঁ, জেগেছে শখ। দিন ধাক্কা। অন্যের রাগ আমার উপর দেখাচ্ছেন কেন? যেখানে রাগ সেখানে দেখাতে পারেননি, তখন কোথায় ছিল রাগ? অরুণ পাশের ফুটপাতে বাইক থামায়। বাইক থেকে নেমে পাতাকেও টেনে নামিয়ে দিল। কি হচ্ছে এটা কি ভোরের বাবা? অরুণ জবাব দেয় না। তার মেজাজ মোটেও ঠিক নেই। সে বাইকে চড়ে বাইক স্টার্ট দিয়ে চলে গেল শাসা করে। ভোর ঢোক গিলে জড়িয়ে আসা গলায় বলল, আব্বু আম্মু। আর বলতে পারে না, ডুকরে কেঁদে ওঠে। অরুণ এক হাতে ছেলেকে ঘুরিয়ে বুকে টেনে নেয়। গম্ভীর গলায় বলে, আব্বু কাঁদে না, আম্মু এসে যাবে। ভোর কান্না থামায় না। বাবাকে জড়িয়ে ধরে নাক টেনে বলে, ওই নানুর ছেলে একটুও ভালো না। মাকে নিয়ে পচা কথা কেন বললো? আমি ওর নানুর কাছে বলে দেব। অরুণের চোখ ঝাপসা হয়ে আসে। সে বাইকের গতি কমিয়ে দেয়। সামনে দৃষ্টি রেখে ছেলের কপালে চুমু দিয়ে বলে, কিছু অভিযোগ কারো কাছে করতে নেই। কিছু কিছু কথা, দুঃখ সুখ নিজের ভেতরে গচ্ছিত রাখতে হয়। মানিক সোনা। পাতা আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। লোকটা সত্যি সত্যি চলে গেল। আশেপাশে অনেকেই তার দিকে তাকিয়ে আছে উৎসুক হয়ে। এভাবে একটা মেয়েকে বাইক থেকে টেনে নামিয়ে দিয়ে চলে গেল। তাদের সকলের মনে কৌতূহল কাজ করছে। একটা দোকানি পাতার কাছে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে খালা, কোনো সমস্যা? কেডা ছিল? পাতার সম্বিত ফিরে নিজেকে স্বাভাবিক রেখে দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, মামা, সমস্যা অনেক বড়। ওই লোকটা আপনার খালু। কথা হলো তার মাথা সবসময় গরম থাকে, কিছু বললেই ছ্যাত করে ওঠে। সে ধকল দিল আমায়, পাল্টা আমিও একটু মেজাজ দেখিয়েছি, ব্যাস রেখে চলে গেল। কোথাও একটু শান্তি নেই। বলেই পাতা ব্যাগ কাঁধে ফেলে পা চালায়। আশেপাশের লোকগুলোর কৌতূহল মিটে যায়। এটা তো প্রত্যেকটা বিবাহিত কপতিদের সমস্যা। থুরি, মান অভিমান, মিষ্টি খুনসুটি। তার সবাই নিজ কার্যালয়ে ব্যস্ত হয়ে পড়ে। পাতা একটু হেঁটে রিক্সা ডেকে নেয়। আর বেশি দূরে নেই, 5 মিনিটের রাস্তা, তাই স্কুল। সেই রিক্সাওয়ালাকে জলদি চালাতে বলে। গন্তব্যে পৌঁছানোর পর পাতা রিক্সা থেকে নেমে একটা স্প্রাইট কিনে নেয়। গরমে মাথা একটু ঠান্ডা করা দরকার। না কুচু ম্যানারলেস রাগী এই লোকটাকে আজ হাতে সামনে পাক পিটিয়ে তক্তা বানিয়ে দেবে। শালার জামা এভাবে রাস্তায় কেউ টেনে ফেলে দেয়? এটা তো রীতিমতো বউ নির্যাতন। নেহায়াতি সে তার জামাইকে একটু একটু ভালোবাসে, চোখে হারায়, তাই থানায় কেস টেস করলো না। আর গতকাল সকালে লোকটা এক অভাবনীয় কাজ করে পাতাকে তাক লাগিয়ে দিয়েছিল। জখম গালে আদুরে চুমু খেয়ে অধর ছুঁয়েছে আলতোভাবে।
একবার না বেশ কয়েকবার। পাতা বোধহয় তখন বোধগম্য হারিয়ে রোবট বনে গিয়েছিল। ভাবতেই অধরকণে লজ্জালু হাসির আবির্ভাব ঘটে। কপলজোর লালিমায় ছেয়ে যায়। পাতা গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। টিচার্স আইডি কার্ড দেখে দারোয়ান লম্বা সালাম জানায়। পাতাখানি ঘেঁষে মাঠ বরাবর হাঁটতে থাকে। টিচার্স রুম একেবারে স্কুলের মাথায়। বড় মাঠ পেরিয়ে যেতে হয়। পাতা একটু হাঁটার পর দেখতে পায় অরুণ সরকার হনহন করে হেঁটে আসছে। ঘেমে নিয়ে একাকার, মুখটা টমেটোর ন্যায় লাল হয়ে আছে। পাতার বেশ মায়া হয়, সমস্ত রাগ উবে যায় ওই মায়াময় আদুরে গম্ভীর মুখটা দেখে। ইস, লোকটার কি হাল হয়েছে গরমে। সাথে তো তার মেজাজটাও গরম আছে, হবে না? ওই সাদিক না সাদমান কি যেন যে কথাগুলো বলল মা প্রাক্তন স্ত্রী প্রেমিকাকে নিয়ে। একজন শান্ত মানুষেরই মেজাজ ঠিক থাকবে না, সেখানে এত অরুণ সরকার। পাতাকে দেখেও অরুণ প্রতিক্রিয়া দেখায় না, অপরিচিত লোকের মতো হেঁটে যেতে থাকে বড় বড় পা ফেলে। পাতা দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। অরুণ থেমে যায়। পাতা কাঁধে ঝুলানো ওড়না হাতের মুঠোয় পুড়ে উঁচু হয়ে অরুণের কপাল সহ মুখের ঘাম মুছে দেয় যত্ন করে। কপালে ভাঁজ ফেলে গম্ভীর মুখে বলে, শুনুন ভোরের বাবা, অত রাগ স্বাস্থ্যের জন্য হানিকারক। রাস্তায় কত কুকুরেই তো ঘেউ ঘেউ করে, সেসব কানে নিলে চলে? জাস্ট ইগনোর ম্যান। অরুণ এখনো থমথমে মুখে, কপালে গাঢ় ভাঁজ ফেলে পাতার দিকে তাকিয়ে আছে। পাতা স্প্রাইটের বোতলটা অরুণের দিকে বাড়িয়ে বলে, ধরুন, এটা খেয়ে মাথা শরীর দুটোই ঠান্ডা করুন। রাগ দেখালেই তো সব ঠিকঠাক হয়ে যাবে না। লোকের কথা বাদ দিয়ে নিজের কথা ভাবুন, আপনার কাজিনদের কথা ভাবুন। তারপরে ভাবনা বাদ পড়লে আমার কথাও ভাবতে পারেন, আমি মাইন্ড করব না। আসছি। পাতা মুচকে এসে অরুণের হাতে বোতল ধরিয়ে দিয়ে চলে যায়। অরুণ চোখ ছোট ছোট করে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হাতে থাকা স্প্রাইটের বোতলটা দেখে অজান্তেই অধরকোণে হাসির ডালপালা ছড়িয়ে পড়ে। নিমিষেই মন খারাপই দূর হয়ে যায়, গরমটাও কমে গেল যেন। পাতা খানিকটা ফুরফুরে মেজাজে টিচার্স রুমে প্রবেশ করে। ক্লাস শুরু দেরি আছে বেশ। গরমের জন্য আর সপ্তাহে একদিন পিটি হয়, শুধু বুধবার। পাতা নিজের টেবিলে ব্যাগ রেখে চেয়ারে আরাম করে বসে। এসিযুক্ত রুম, একটু স্বস্তি মিলছে। এই লোকটার সাথে জুড়ে যাওয়ার পর থেকে কেমন যেন বড়লোকই স্বভাব হচ্ছে তোর পাতু। তার আরামকে ব্যারামে পরিণত করতে আগমন ঘটে তার আরেক কলিগ রূপালী হোসাইন। পাতার থেকে বছর চারেক বড় হবে, বিবাহিত, একটা বাচ্চাও আছে। সে পাতার পাশে এসে থুতনি ধরে মুচকি হেসে বলে, পাতা, তোমার বুড়ো জামাই দেখছি বেশ রোমান্টিক। কামড়ে গালে দাগ বসিয়ে দিয়েছে। পাতার মেজাজ খারাপ হয়। আশ্চর্য, সঙ্গদোষী সত্যিই লোহা ভাসে। তাই তো লোকটার সাথে থাকতে থাকতে তারও মেজাজ বিগড়ে যাবার রোগ হয়েছে। পাতা কিছু বলবে এর আগে আরও একটা কলিগ এসে বলে, শুনেছি বুড়োরা রোমান্টিক হয়, আজ দেখলামও। তোমার ভাগ্য ভালো পাতা। রূপালী হেসে বলে, তোমার জামাই তো তোমাকে বেশ আদরে রেখেছে দেখছি। রাখবেই না? আমাদের পাতা এত কিউট, বুড়োকালে এরকম কচি সুন্দরী বউ পেয়েছে বলে কথা। পাতা দাঁতে দাঁত চাপে। এখন এসব সয়ে গেছে। এসব শুনে আর চোখ ছলছল করে না, বরং জিভ লক লক করে কড়া কথা শুনিয়ে দেওয়ার জন্যে। এই 2 দিন ভদ্রতা ও সিনিয়রের খাতিরে চুপ থাকলেও আজ চুপ থাকে না। ক্লোজ আপ হেসে বলল, আমার হাজবেন্ড মোটেও বুড়ো নয় আপু। এখানে আসে, দেখো না কোন দিক দিয়ে বুড়ো লাগে। সে যথেষ্ট হ্যান্ডসাম, আর হ্যাঁ, সত্যি আমাকে ভালোবাসে, আদর করে, বলা চলে মাথায় তুলে রাখে। আমি যা বলবো তাই, এর বাইরে একটা কথাও বলবে না। এত কেয়ার করে, মাঝে মাঝে হাঁপিয়ে যায়। রান্না করে খাওয়াবে এ বেলা ও বেলা। ধমক দেয়া তো দূর, পাতু পাতু বলে পিছু পিছু ঘুরে। যখন যেটা চাইবো তার ডাবল এনে দেবে। এত শপিং করিয়ে দিয়েছে, তারপরেও রোজ শাড়ি, গহনা, কসমেটিক্স ব্লা আনবে। গহনার কথা নাই বলি, আমার বাইকে চড়তে ভালো লাগে, তাই বাইক কিনেছে। গাড়ি ছেড়ে আজ বাইক নিয়ে পৌঁছে দিয়ে গেছে। বলেই লজ্জার ভান করে, সাথে মনে মনে সখানেক তবা কাটে। এগুলো যদি ওই লোকটা শুনতে পেত, পাতার গর্দান কাটা পড়তো। অন্যদিকে পাতার কলিগদের মুখখানা দেখার মতো হয়েছে, হবে না? ওমেন দেখবে, শুনবে আর আফসোস করবে। পাতা তাদের আফসোস বাড়িয়ে দিতে নিজের গলায় অরুণের দেওয়া পেন্ডেন্ট দেখিয়ে বলে, এটা উনি বিয়ের আগে দিয়েছিল ডায়মন্ডের, আরও দিয়েছে, মাঝে মাঝে দেয় গোল্ড, প্লাটিনাম, কত কিছু। রূপালীর চোখে অবাকতা। তার স্বামীও যথেষ্ট বিত্তশালী। তাদের লাভ ম্যারেজ কই, তাকে তো এত কিছু গিফট করে না। শপিং মলের কথা শুনলে না করে কেটে পড়ে। পাতা এবার মজা পাচ্ছে। সে আরেকটু মশলা মাখিয়ে বলে, আপু কি হলো, আপনাদের স্বামী ভালোবাসে না, যত্ন আত্তি করে না নাকি? তাহলে আই হ্যাভ আ সলিউশন। ওই ব্যাটারে ছেড়ে দিয়ে একটা বড়লোক বুড়ো জুটিয়ে নিন, দেখবেন মাথায় তুলে রাখবে। বলেই হেসে উঠল উচ্চস্বরে। হাসি থামিয়ে বলল,
মজা করছি আপু, কিছু মনে করবেন না কিন্তু, হ্যাঁ, জাস্ট ফান। চুপচাপ গম্ভীর মুখে বসে আছে ভোর সরকার ক্লাসের একেবারে শেষ বেঞ্চে। পাশে টুটুল নামক তার এক সহপাঠী বসে আছে। অরুণ এখানেই বসিয়ে দিয়ে গেছে। তারা যখন ক্লাসে ঢুকে ভোরের চোখ সর্বপ্রথম কোণের ফার্স্ট বেঞ্চে পড়ে, যেখানে রোজ সে আর রোহান বসতো। ওই বেঞ্চে রোহান তো বসে আছে, কিন্তু ভোরের জায়গায় তাসকিন বসে আছে। ভোরের মুখটা আবারও মলিন হয়ে যায়। মনে পড়ে যায় রোহানের মায়ের কথা। রোহান কি সত্যি তার সাথে আর মিশবে না? এখনই তো ওর মা নেই, চুপি চুপি কি ভোরের সাথে কথা বলে ক্ষতি হবে? অরুণ ভোরের মলিন মুখ দেখে বলে, জায়গা নেই, অন্যত্র বসো। অন্য সময় হলে ভোর জেদ করত যে সে রোহানের পাশেই বসবে, তা না হলে ক্লাসই করবে না। কিন্তু এবার ভোর সায় জানালো। অরুণ ছেলের গোমরা মুখ দেখে তাসকিন নামক বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে বলে, আঙ্কেল তুমি একটু ওই পাশে বসবে, ও রোহনকে ছাড়া। ভোর টেনে নিয়ে আসে বাবাকে। সে বসবে না রোহানের কাছে, কখনোই না, দরকার নেই তার রোহানের। আব্বু আমি টুটুলের কাছে বসবো, তুমি যাও যাও। অরুণ বুঝতে পারলো কিছু একটা হয়েছে দুজনের মধ্যে। সে ছেলেকে কোলে নিয়ে রোহানের কাছে গিয়ে বলে, রোহান দুজনে ঝগড়া হয়েছে। রোহান মাথা নিচু করে না বলে, তাহলে কি হয়েছে আঙ্কেল, বলো আমাকে। ভোর দুষ্টুমি করেছে আবার, মেরেছে তোমায়? অরুণ নরম গলায় বলে রোহানকে। রোহান ভোরের দিকে আর চোখে চেয়ে চুপ করে থাকে। আশেপাশে সব বাচ্চারাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। ভোরের এবার অভিমান হয় বাবার উপর। সে রাগে দুঃখে বলে, মানিনি আমি, না দুষ্টুমি করেছি, ও সেকেন্ড হয়েছে তাই ওর মা বকেছে, আমার সাথে মিশতে মানা করেছে। অরুণ শান্ত চোখে ছেলের দিকে তাকালো। ছেলেটার চোখে পানি টলমল করছে। রোহান মাথা নিচু করে বসে আছে, তার চোখেও পানি টলমল করছে। অরুণ রোহানের মাথায় হাত বুলিয়ে বলে, ইটস ওকে আঙ্কেল, তুমি তোমার মতো থাকো। বলেই লাস্ট বেঞ্চে টুটুলের পাশে বসিয়ে এসেও পাশে বসে, কিছু বলে না। সে জানে এখন কিছু বললেই কেঁদে দেবে ছেলেটা। সে ভোরের ব্যাগ থেকে রুমাল টিস্যু বের করে নাক মুখ মুছে দিল। ছেলের গালে মুখে আদর করে। পাশে টুটুলের মাথায় হাত বুলিয়ে ভোরের ব্যাগ থেকে একটা ডেরি মিল্ক সিল্ক চকলেট তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার, আমার ছেলেটাকে একটু বেশি দেখিও কেমন। টুটুল চকলেট নেবে না। অরুণ তার হাতে দিয়ে গাল টিপে দিল। টুটুল মুচকি এসে মাথা চুলকায়। অরুণ ছেলের থেকে বিদায় নিয়ে চলে গেল। এই ভোর, কোথায় হারিয়ে গেলি? টিচার এসেছে, দাঁড়া না। ভোর মাথা তুলে দাঁড়ালো। টুটুল হেসে বলে, তুই ঘুমিয়েছিলি ভোর? রাতে ঘুমাসনি? ভোরও মুচকি হাসে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।